সোনার সমন্বয়করা গাড়িতে পতাকা লাগায় ইলিশ পাঠানোর জন্য বন্দোবস্ত করছে। আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি দেখলাম, তাদের ব্যাগ। হাসানাত সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে নাগরিক কমিটি চুদাও, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন। একজন কুলাঙ্গারের কারণে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালাবদলের জন্য আমরা কোনো অভ্যুত্থান ঘটাইনি। যারা আমাদের দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের বিরুদ্ধেই আজ এত কথা। হ্যাঁ, আমি বলছি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথা। দর্শক শ্রোতা, ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, তাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতেছে, তাদেরকে চোর বলা হচ্ছে, তাদেরকে অনেক কিছুই কিন্তু সাধারণ জনগণরা বলতেছে এখন। তারা নাকি ক্ষমতার লোভে তারা এইসব কাজকর্ম করেছে। দর্শক শ্রোতা, এইটা কি ঠিক করা হচ্ছে নাকি ভুল করা হচ্ছে, এইসবই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং তাদের বিরুদ্ধে যে সাধারণ জনগণরা এত কথা বলতেছে এবং নেতাকর্মীরাও তাদের বিরুদ্ধে এইভাবে লেগেছে, সবকিছু আপনারা দেখতে পারবেন। তারা নাকি বন্যার টাকা মেরে দিয়েছে, তারা নাকি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে, তারা নাকি স্বৈরাচারী আবারও শুরু করে দিয়েছে। এইসব সাধারণ জনগণরা কি বলতেছে? দর্শক শ্রোতা, এখন কয়েকটা ভিডিও প্লে করব সাধারণ জনগণরা কিভাবে সমন্বয়কদের এইসব কথা বলতেছে এবং অন্যদিকে সমন্বয়করা তাদের পাল্টা বক্তব্য কি দিচ্ছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বাংলাদেশের বর্তমান যারা লিডার রয়েছেন, তাদের নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করবেন কমেন্ট বক্সে। এই যে দেখেন, সারজিৎ ভাই বলে তুমি আমার সাথে হাঁটতে কথা বলো, আমার সময় নাই তোমার সাথে যে 2 মিনিট বসে কথা বলবো, সেই কথা বলাটার সময় নাই। বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। যেমন আমার এখন একটা বুলেট আছে পায়ে, যেটা কাটলে পা কেটে যাবে বা এমন আছে আমি মারা যেতেও পারি। তো সে আমাকে 20,000 টাকা দিয়ে কি আমাকে ভিক্ষে দিয়ে চলে গেল? আমি কি তার কাছে ভিক্ষে চাইছি 20,000? আমার ভবিষ্যতের লাইফটা কি? আমরা যে ভবিষ্যৎ হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন পাটা কেটে যাবে বা এরকম কোনো কিছু একটা সিদ্ধান্ত বা কোনো ভালো মন্দ কথা সেটা কিছুই বলে নাই। এজন্য করলাম, এই দেশের জন্য এত কিছু যে করলাম, সেটা কি ভিক্ষার জন্য? 20,000 টাকার জন্য? 20,000 টাকা কি সব রিস্কানা পকেটেও থাকে? অগ্রসর হওয়ার আগে মানুষের উপরের প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন। আমাদের ধারণা আজিজ ভাইকে এখন পর্যন্ত 300 বারের উপরে কল দেওয়া হয়েছে আমার নিজের নাম্বার থেকে। ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন, আপনি রক্তের বিনিময়ে, হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। জনগণের ত্রুটি চেপে ধরার ক্ষেত্রে এই সংবিধান তো আমার গণতন্ত্র, আমার মানবাধিকার, আমার মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারে না। গণ অভ্যুত্থান ঘটাইছে বিগত 17 বছর ধরে জাতীয়তাবাদী দল। কত নির্যাতিত, নিপীড়িত, কত হত্যা, কত গুম, কত রক্তের বন্যা, কত লক্ষ লক্ষ মামলা, সেটা আপনারা দেখেন নাই? আপনারা একাই গণ অভ্যুত্থান করছেন। এখানে শুধু আপনারা না, এখানে আম জনতা, ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই রক্ত গেছে। আপনারা বলতেছেন সরকার হটানোর জন্য, আপনারা করেন না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তারা কিন্তু সরাসরি সমন্বয়কদের অনেক কথা বলতেছে এবং তাদের কথাগুলো থেকে অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে এখন কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এতক্ষণ দেখিয়েছি ক্লিপ আকারে তারা কীভাবে সমন্বয়কদের দোষগুলো তুলে ধরছে, এখন আপনাদেরকে প্রমাণও দেখাবো এবং বিস্তারিতভাবে মূল কথাগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মতামত করবেন। আপনারাও কি বলেন এদের মতো সমন্বয়কদের এইসব দোষগুলা? আপনাদের মন্তব্য কি, এটা ভিডিও শেষে বলবেন। এই যে দেখেন, 80 বছরের একটা রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল আছে, আপনারা তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছেন। ডক্টর ইউনূস সাহেব যদি উনি থাকতে পারে, জনগণ যদি ওনাকে ম্যান্ডেট দেন, ভোট দেন, উনি প্রধানমন্ত্রী হবে, আমাদের কোনো আফসোস নাই। আমাদের সম্মানিত জনগণ, তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত, যে যাকে ভোট দিবে আপনি ওপেন ভোটের ব্যবস্থা করেন যেখানে। এবং হাসানাত এই ছেলেটাকে আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ করেছিলাম, পরবর্তী দেখলাম যে যেই হাত দিয়ে ছাত্রদের গুলি করেছে
সে তার বাসায় হাসানাত একরাত ছিল, যে হাত দিয়ে গুলি করেছে তো হাসানাত তো রক্তের সাথে শ্রমিক লীগের। আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। হাসানাত সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাপিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকার, তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে, আমার মাস ইনকাম আছে 5 থেকে 6 লাখ টাকা। ব্যক্ত করব তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনোই করে দিয়েছি। আপনার বুঝতে হবে এই বাংলার সবচেয়ে বড় মীর জাফর খুনি হাসিনাকে আমরা কিভাবে গণভবন থেকে উচ্ছেদ করেছি। আপনি সংশোধন হবেন। এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আরও গোপন একটা সংবাদ দেই, কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই। বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই? কারণ আমরা ছিলাম দুর্বল। একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি। ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে, সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক। ওরা তো 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই। চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রমাণ করার জন্য নিজেদেরকে। আজকে 5 তারিখে হাসিনার পতন হলো, হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা। আপনাদেরকে বলে আপনারা চিনতেন কেউ? এই 5 তারিখের আগে কেউ চিনতেন না। তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা? এবার বলেন, এই মিডিয়া সেই মিডিয়া যেটা 2 দিন আগেও হাসিনার মিডিয়া ছিল। তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন? তাহলে হাসিনার যারা লেসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে। আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া। আমরা ভুল করছি। সেটি হচ্ছে যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয় পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। আপনারা তো দেখলেন তারা কি সব কথা বলতেছে। এইসব কথাগুলো দেখে কিন্তু আমরা অবাক হতে বাধ্য হচ্ছি। তাদের এই কথাগুলো কেন তারা এইসব কথা বলতেছে? দর্শক শ্রোতা, তাদের কাছে মানে কি প্রমাণ রয়েছে এইটাও কিন্তু তারা অনেক কথা মানে দেখিয়েছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? তারা কি এইসব ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে, কোনটা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।